আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হবে ঢাকা টু বান্দরবন। এই ব্লগে বান্দরবন আমি কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কোন কোন জায়গা ঘুরছি সেই বিষয়ে বিস্তারিত থাকবে ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন। আমরা সকলেই বাসার থেকে এখন বের হয়ে গেছি। আমাদের সাথে এই ব্লগে আজকে নতুন একজন মেম্বার যোগ হয়েছে, এই সেই নূর আহমেদ। তাকে আপনারা আমার বান্দরবন ব্লগে দেখতে পারবেন। তা আমরা এখন সবাই রেস্টুরেন্টে যাব রাত্রের খাওয়া দাওয়া করার জন্য। সেখান থেকে তারপরে আমরা কাউন্টারের দিকে যাব। আমরা এখন ডিনারের জন্য রোড সাইড কিচেনে চলে এসেছি। এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে কাউন্টারের দিকে যাব। ইন্টারনেটটা দেখাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ডিনার শেষ করে এখন বাস কাউন্টারের দিকে যাচ্ছি। আমরা কোন বাসে কিভাবে বান্দরবন যাব সেটা ডিটেলস আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমি আছি আরামবাগ কাউন্টারে। এখান থেকে আমরা হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাস যোগে বান্দরবন যাত্রা শুরু করব। আমরা যে গাড়িতে যাচ্ছি সেটির ভাড়া হচ্ছে 1800 টাকা। আমরা যে বাসটিতে করে যাত্রা শুরু করব সেই বাসটি এখন কাউন্টারের সামনে এসে গেছে। আমরা সবাই গাড়িতে উঠে আসন গ্রহণ করতেছি। এই মুহূর্তে সময় 2:27। আমরা এখন প্রথমধ্যে যাত্রা বিরতিতে আছি। যাত্রা বিরতিতে আছি আমরা মায়ামি রিসোর্টে। বিশ মিনিটের বিরতি শেষ করে এখন আমরা আবার যাত্রা শুরু করতেছি। আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি।
করছেন আপনি? আলহামদুলিল্লাহ। সাকিব কই? সাকিব ছেলেবেলেও বসে আছে। এর পাশে আসো। ব্যাগ নাও। আমি নেহায় উদাসীন একটা লোক। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা বান্দরবন পৌঁছে গেছি। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের যে যে জায়গায় আমরা ঘুরবো সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। সে পর্যন্ত সবাই সাথে থাকবে।